وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام সবাই দুরূদ ইব্রাহিম পড়েন তো ইনশাআল্লাহ দুরূদ ইব্রাহিম পড়নি আমরা নামাজে যে দুরূদ পড়ি এই দুরূদ পাঠ করা যাইব না ইনশাআল্লাহ আপনারা আমার ভাষা বুঝেননি কিছু হানা কই আপনাদের এই টাঙ্গাইলে আমি নতুন না এই টাঙ্গাইল জেলার এমন একটা থানা নাই যায় আমি ওদমরে আল্লাহ ফারা দেওয়াইছেন কিছুদিন আগেও গিয়ে আসছি আপনাদের এই গোপালপুরে কতবার গোপালপুর প্রোগ্রাম কইরায়া ঘাটাল প্রোগ্রাম করছি এই জন্য আবার গোপালপুর গত এই 8 তারিখে মনে হয় গোপালপুর আইসা গেছি আমাদের মোহাম্মদ ফারুক ভাই এই সংগঠনের সভাপতি কিফুতি সভাপতি এরপরে আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর এই মসজিদের ইমাম সাহেব হুজুর আরো একজন ঘাটাল গিয়া সাক্ষাৎ করছে চা পান খাওয়াইছে এরপরে হাদিয়াও দিছে বালা নবীর সুন্নত হাদিয়া দেওয়ানো সুন্নত নেওয়ানো সুন্নত আপনারা কিছু আল্লাহর ঘরে হাদিয়া দিবেন ইনশাআল্লাহ দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন কোন আমিন আরো জোরে বলেন আমিন এই জন্য দুরূদ ইব্রাহিম পড়বেন সবাই জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرن شباي بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جل لا إله أرجو لا إله إلا الله جل لا إله সূর্য উঠল বেলা গেল রাত্রি রইল বন্ধ আকার বল সূর্য উঠল বেলা গেল রাত্রি রইল বন্ধ আকার সময় ফুরিয়ে গেল আমার কবর ডাকে বারে বার লা ইলাহা محبت لا إله روح جاغت غير الله ملك المعبود غير الله بل روح جاغت غير الله ملك المعبود غير الله معبود شهود এক আল্লাহ পড় লা ইলাহা محبت لا إله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। কান্দি মন্ডল বাড়ি জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত শ্রদ্ধেভাজন উস্তাদ সমতুল্য ব্যক্তি আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ শিবলি রব্বানী পীর সাহেব খিলগাতি দরবার শরীফ। এরপরে আরো উপস্থিত বিশেষ বক্তা যিনি আলোচনা করেছেন, দ্বিতীয় বক্তা আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম শাহিন সাহেব সহ এই এলাকার অনেক ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, পর্দার আলে পর্দা নিশি অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, ওই মহান মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে যাচাই বাছাই করে দ্বীনি মজলিসে জান্নাতের বাগানে জান্নাতের রূপে ঈমানি হালতে আশার বসার তৌফিকটুকু দিয়েছেন। তারই পাশাপাশি কিছু দিনের আলোচনা মুযাকারা করার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। ওই মহান মালিকের দরবারে অন্তর থেকে একসাথে উচ্চ আওয়াজে এক কণ্ঠে মুহাব্বতে একবার পড়েন তো দেখি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অনেক মুরব্বী বাবারা এই আয়াতে কারিমার অর্থ জানেন, সভাপতি সাহেব বুঝতে পারছেন, ওলামায়ে কেরাম বুঝতে পারছেন কি আলোচনা করব। ও ভাই, আমরাও জানি সেই আলোচনা, কিন্তু মাঝে মধ্যে নবীর ওয়ারিস উলামায়ে কেরাম তারা মাঝে মধ্যে আপনাদেরকে স্মরণ করায়া দেয়, মনে করায়া দেয়। কারণ আমরা অনেক সময় আমাদের নিজের কথাই বইলা যাই, এই জন্য মাঝে মধ্যে আলোচনা কইরা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় আমার জিন্দিগির ব্যবস্থাপনার কথা। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আলোচনা শুরু করার আগে দুইটা আমল শ্রোতাদের করণ লাগবে। কয়টা আমল? আরো জোরে কোন? সামনের বাইরে হপ থাকেন, পিছনের বাইরে কোন? কয়টা? পিছনের বাইরে হপ থাকেন, সামনের বাইরে কোন? কয়টা? এখন পিছনের বাইরে, সামনের বাইরে, চেয়ারের বাইরে, দাঁড়া রয়েছে যে বাইরে, সবাই মিললে কোন? কয়টা আমল? আরো জোরে কোন? কয়টা? এই দুইটা আমল আপনারা যদি করেন তাহলে আলোচনা শুনলেও ভালো লাগবে, আলোচনা বললেও মজা লাগবে। এই দুইটার ভিতরে আল্লাহ রহমত দিবেন। এক হাতে তরি বাজে না, এক হাত দিয়া কোনো কিছু করা যাইতে পারে না, দুইটা লাগে। দুইটা শুধু গাড়ি হইলেই চলে না, ইঞ্জিন লাগে, সাথে তেলও লাগে। ঠিক কি ঠিক না? আর শুধু আমাদের দেহ থাকলে চলে না, ভিতরে রুহও থাকতে হবে। এই রুহ থাকলেই আমাদের হাত পাও চলবে, আর রুহ না থাকলে চলবে না। এই জন্যে আপনারা দুইটা আমল করলেই আলোচনা সুন্দর হবে, আল্লাহ রহমত দিবে। আর না হয়তো রহমতের আশা করা খুবই অসম্ভব কম। এই জন্য দুইটা আমল কি কইতাম ইনশাল্লাহ। আমার বাসা আপনারা বুঝুন তো, কিছু হয় না কইেন পারবেন তো ইনশাল্লাহ। এক নাম্বার আমল, আপনাদের গ্রামে টিউবওয়েল আছে না? টিউবওয়েল আছে না? আচ্ছা, আপনার শিক্ষিত মানুষ, কোন তো টিউবওয়েলের মধ্যে সাপ দিলে কি করে? আরেকটু জোরে। টিউবওয়েলের ডান দিক দিয়ে সাপ দিলে টিউবওয়েলের কোন দিক দিয়ে পানি পড়ে? জোরে কর না। মুখ দিয়া। ডান দিক দিয়ে সাপ দিলে পানি পড়ে কোন দিক দিয়ে? মুখ দিয়া। এই পানিগুলা আমাদের এলাকার মানুষেরা, মা বোনেরা, বাবারা, ভাইয়েরা কলসি অথবা জগ দিয়া পানিগুলা ওই টিউবওয়েল থেকে নিয়ে আসে। কোন ঠিক কি ঠিক না? টিউবওয়েল থেকে নিয়ে আসে। এখন ধরেন এটা হইল আপনার ডান্ডিটা, কিরা এখন কিরা, এটা ডান্ডিটা, এটা হচ্ছে আপনার টিউবওয়েলের মুখটা। এটা কি তুলে পেন কথাবার্তা? এই টিউবওয়েলের ডান্ডি দিয়ে সাপ দিলে পানি পরে কোন দিক দিয়ে? এখন আমি গেলাম গ্লাস দিয়া পানি আনার জন্য, ভাই বোতলটা দিয়া পানি আনতাম দিছি। এখন আমার বোতল এইখানে, ডান্ডি হইছে এইখানে, মুখ হইছে এইখানে, সাপ দিছি, সাপ পানি পড়ছে। এখন আমার বোতল এইখানে, পানি কি আমার বোতলের ভিতরে না বাইরে? আরো জোরে কম, বাইরে। বুঝছেন তো কথা? আর যদি আমার বোতলটা এই টিউবওয়েলের মুখটা বরাবর থাকে, ডান্ডি দিয়ে সাপ দিলে পানি ভিতরে না বাইরে? বোতলের ভিতরে। ওদের কাইটিয়া সিটিয়া টান হইন না বলে হুজুর ওয়াজটা করছে, মুখ করে সিট চালাইছে বলে কিটা কইছে, এটা তো কইতাম না। এই ওয়াজ দ্বারা কাম হতো না, কিছু নিয়ে যাই ঠিক। আর যদি আপনি নিতে চান তাহলে মুযাকারা করতে হবে। মুযাকারা কাকে বলে? কথাবার্তা। ঠিক কি ঠিক না? আর জোরে কম, কথাবার্তা বলতে হবে, ঠিক না?
বিবি সাহেব স্বামীর তো বালা শুননি, স্বামী লাউ করে না, বিবি মনে করবো স্বামী বুঝি গুসা রাত বুঝি করছে, ঠিক না? আমি হা না করার জন্য বললাম, আপনারা যদি কথা না কর, আমি মনে করলাম আমার বাসা আপনারা বুঝেন না, কারণ রাগ করার কোনো সুবিধা নেই, বুঝেন না কতটুকু বলতে পারবো। এখন টান্ডির চাপ দিলাম, আমি আমার এই গ্লাসটারে অথবা আমি আমার এই বোতলটারে দূরে রাখলাম, টান্ডির চাপ দিলাম, পানি পড়লো, পানি তো আপনার পড়ছে বাহিরে, আমার ভিতরে গ্লাসের ভিতরে বা আমার এই বোতলের ভিতরে পড়ে নাই। এখন বরাবর থাকলে পড়বে। এক নাম্বার বোঝার বিষয় হইল, যেই সমস্ত মানুষ প্যান্ডেলের বাইরে থাকে তারা কি আমার বরাবর না বাইরে? হুজুরে কোন বাইরে। এখন কেউ যদি বাইরে থাকে, কেউ যদি দোকানে থাকে, বুট বাদাম খায়, মেলাই থাকে, গরো ঘুমাইয়া ঘুমাইয়া ওয়াজ শুনে, ও ভাই ওয়াজ কি তার ভিতরে যাইব? আরো জোরে কোন। কারণ কি? বরাবর নাই, বাইরে। কারণ কি? বাইরে। যদি ওয়াজ শুনতে হয় সে আমল করা লাগে, আর যদি নেক পাওয়ার জন্য হে যোগ্য হয়, এই ভিতরে আইসা বসতে হবে। কথা কোন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য অনুরোধ থাকবে, অনেক মানুষ বাহিরে আসি, অনেক মানুষ দোকানে আসি, অনেক মানুষ মেলায় আসছি, আমরা আসি, অনেক মানুষ ঘরেতে আমরা বসে আছি, সবাই ভিতরে আসেন। আর না হয়তো এই ওয়াজ শোনা দ্বারা আপনার কোনো ফায়দা হবে না। এক নম্বর আমল, তোমরা আমলটা করো, যারা বাইরে আসো ভিতরে আইসা করো, আর না হয়তো কোনো লাভ হইতো না। এখন 2 নম্বরটা বলি। 2 নম্বরটা হইলো, আপনার আমার গ্রামে মুরগি আছে না? মুরগি ডিম পারে, কি পারে? আরো জোরে কোন, কি পারে? ডিম পারে। এই ডিম আমাদের এলাকার মা বোনেরা মুরগি তলে দেই। আপনাদের এখানে এটা কি বলে? কুরসিনি কি বলে? মুরগিটারে যে দিয়া কয়েকটা ডিম দিয়া যে এটারে বাচ্চা ফোটাই, এই বসা, এটারে কি বলে? কুরসা। কি বলে? কুরসা বলে। দেখবেন ডিম দিছে 10টা, বাচ্চা হয়েছে 8টা, আর 2টা ডিম ভুল হয়েছে। ভুল বুঝুননি? কাঞ্জা করি কি? কাঞ্জা হয়েছে। কারণ কি? এই ডিম তো এই মুরগার, ঠিক না? এই মুরগার ডিম এই মুরগার ভিতরে দেওয়া হইলো, কিন্তু 2টা ডিম হয়েছে কাঞ্জা, আর 8টা ডিম বাচ্চা, 8টা ডিম ফুটতে হয়েছে বাচ্চা। কোন তো কাঞ্জা ডিমের দাম বেশি না মুরগির বাচ্চাগুলোর দাম বেশি? বাচ্চাগুলোর দাম বেশি। এখন যে কাঞ্জা যে ডিমগুলা, এই ডিমগুলা বাজারে বিক্রি হয়, কেউ কি খায়? নাকি এগুলা খালের তলায়, বিলের তলায়, পুকুরের তলায়, আমাদের জঙ্গলে বিভিন্ন বাহিরে ফালায় রাখা হয়, ঠিক কি ঠিক না? এই জন্য বলতে চাই, যেই সমস্ত বাবারা ভাইয়েরা আল্লাহর বান্দা হওয়া সত্ত্বেও এই রহমতের সামিয়ানার ভিতরে বসে না, বাহিরে ঘুরে, মসজিদে আজান হইলে মসজিদের ভিতরে ঢোকে না, বাহিরে ঘুরে, ওই সমস্ত বান্দা আর বান্দিগুলা যখন হাসরের মাঠে দাঁড়াবে, আল্লাহর বান্দা তারা ঠিক থাকবে, আল্লাহর গোলাম তারা ঠিক থাকবে, কিন্তু এই দুনিয়ার জমিনে তারা দিনের কাজ না করার কারণে, কোরআনের মাহফিলে না বসার কারণে তারা কাঞ্জা ডিম হইয়া হাসরের মাঠে উঠবে, আর ওই কাঞ্জা ডিমের জায়গা না হবে আল্লাহর তৈরি জাহান্নাম। কথা কোন ঠিক কি ঠিক না? আর এগুলো বলেন ঠিক কি ঠিক না? এই জন্য যারা বাহিরে ঘুরো, তুমি শুধু আল্লাহর বান্দা হইলেই চলবে না, আল্লাহর হুকুম মানতে হবে। আসো জলদি করিয়া তুমি আল্লাহর রহমতের সামিয়ানার ভিতরে আসো, রহমতের হুম লইয়া যাও, আর এই হুমের মাধ্যমে হইতে পারে তুমি দামি হইয়া, গুনাহ মাফ করাইয়া আল্লাহর কাছে তুমি সম্মানিত হয়ে যাইবা। কথা কোন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য বাবারে বন্ধুরে আমার, আর কত নিজের মনের মতো জিন্দেগিটা কাটাইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তালাওয়াত কিতাবের মধ্যে মূল কথা বলেছেন 2টা। সবাই কোন কয়টা? আল্লাহর নবীর যে হাদিস পাঠ করেছি, আল্লাহর নবী হাদিসের মধ্যে কথা বলেছেন 2টা, লম্বা সময় নেব না, মোট হইল 4টা। কয়েক মিনিটের ভিতরে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়া যাব। এ ভাই 4টা বিষয়ের কথা শুই না যান, দিলটা নরম করে শুনবেন, এদিক ওদিক তাকাবেন না, একেবারে আমার দিকে তাকায় থাকবেন। আপনারা যখন মনোযোগ দিবেন, দিল দিয়া শুনবেন, আমার আসমানের মালিক আল্লাহ
আমার মাথার মধ্যে রহমতের সাকিনা নাজিল করবে, আল্লাহ রহমত দিবে। এই রহমতের মাধ্যমে এমন কিছু কথা আল্লাহ আমার জবান দিয়ে বাহির করে দিবেন, যেই কথাগুলা আপনার আমার জিন্দেগি পরিবর্তন কইরা দিতে পারে। ঠিক কি ঠিক না? আর বলেন ঠিক কি ঠিক না? শুনছি আপনাদের এই গ্রামে বেশ কয়েকটা বাড়ি, বেশ কয়েকটা ঘর। এই ঘরের ভিতরে মানুষ কি এতটুকু না আরো আছে? আমরা এখানে যতটুকু আছি তার থেকে বেশি আছে মেলা রাস্তাঘাটে। এই জন্য আসো, জলদি কইরা আসো। এমন একটা সময় তোমার আসবে, তুমি ইচ্ছা করলেও আর আল্লাহরে ডাকতে পারবা না। আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এ ভাই, এদিক ওদিক তাকাবেন না, নজরটা খেয়াল কইরা শুনেন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা, এ তোমাদের রব, আমাদের রব আমাদের জন্য ফয়সালা করে দিছেন, সিদ্ধান্ত জানায়া দিছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীতে আর কারো ইবাদত করা যাবে না। কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এই দুনিয়াতে অনেক মানুষ আছে শয়তানের ইবাদত করে, শয়তানের গোলামি করে। শয়তানের ইবাদত কি জানোনি? এই দিক দিয়া এই মসজিদের মাহফিলে, যুবকদের মাহফিলে আল্লাহর গুণ বর্ণনা করা হয়, আল্লাহর কুদরতের কথা বলা হয়। আর কিছু মানুষ মোবাইল টিপাটিপি করে, মোবাইলের মধ্যে বিভিন্ন ভিডিও দেখে, টিকটক দেখে, বাদাম খাইয়া, বিড়ি খাইয়া, অবাই অযথা গল্প কইরা সময় নষ্ট করে। যেই সকল দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার জমিনে আল্লাহকে ডাকলো না, আল্লাহর হুকুম মানলো না, দুনিয়াতে শয়তানের পূজা করলো, দুনিয়ার পূজা করলো, আমার আল্লাহ ওই সমস্ত মানুষের জন্য বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আল্লাহ তাদের জন্য জাহান্নাম তাদের ঠিকানা বানায়া দিছে। কথা কোন ঠিক কিনা? ওই মিয়া স্যার দুই মিনিট দেয়, এক মিনিট করে তুন। বক্সের সাউন্ড একটু কমাই, বক্সের সাউন্ড একটু কমাই দিন, বক্সের সাউন্ড কমাই দিন, আমাদের কানে ডিস্টার্ব হইতেছে। একটু এখন একবার বাড়ান, আবার কমাইতে তো আমার ডিস্টার্ব হইতেছে। আচ্ছা, আপনি এক মিনিট দিবেন না? হ্যাঁ, ও আসলে চিন্তা করেন ইনশাল্লাহ। আপনি যদি মাইক নাও, তাকে বাংলা বলা নিয়ে 4 ঘন্টা চলেন ইনশাল্লাহ, চলতেন ইনশাল্লাহ। শুধু পানি খেয়ে যাই, গরম পানি দিয়া যাবেন। এখন জায়গা কেন যাওয়া যেত না? এমনি আপনারা মাসাল্লাহ কয়েকজন আমার যাওয়ার ধরুন, আমি কারণে কথা বলতাম। ঠিক কি ঠিক না? চলে যারা যাইব 3 মিনিট করে বা 5 মিনিট করে ফুরাইব, আমরা কয়ে বলে ফুরাইতেছে, কি ফুরাইতেছে? যা মাইকে কোন দিত না, ঠিক নেই? ঠিক না? অনেকবার ফুরাইতেছে, কি ফুরাইতেছে? মাইকে কোন দিত না, ফুরাইবাই না। আল্লাহ তৌফিক দিলে কোন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাই, এখন বলতেছিলাম, আল্লাহ প্রথম বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ তোমাদের আল্লাহ ফয়সালা করে দিছে, সিদ্ধান্ত দিয়ে দিছে, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। মোট কথা হইল, এই দুনিয়াতে আল্লাহর নাফরমানি করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, দুনিয়াতে কারো হক মারা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এই হুকুম করেছেন আমাদের আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এখন যে আমরা বসছি যে কার ইবাদত, আর কোন কার ইবাদত? আল্লাহর ইবাদত করলে লাভ না লস? আর কোন আল্লাহর ইবাদত করলে লাভ? কেমন লাভ জানো রে বাবা? আল্লাহর ইবাদত করলে এমন লাভ, জীবনে তুমি আমি কত পাপ করলাম, কত গুনাহ করলাম, জিন্দেগিতে কত সময় বেহুদা ব্যয় করলাম। আজকে এই মাহফিলে তুমি সময় দিতে পারো না, 1 ঘন্টা দিলে তোমার ঘুম আইসা পড়ে,
2 ঘন্টা দিলে তোমার ঘুম আইসা পড়ে। আজকে যদি আমাদের কোন শিল্পী অথবা মমতাজ বেগম আইতো, সবাই বেদা বিধি সব ভাঙ্গা পড়তো, ঠিক কি ঠিক না? যেরকম ঠিক কি ঠিক না? আল্লাহরে ডাকলে, আল্লাহর ইবাদত করলে কেমন লাভ জানো? এই সামিয়ানার ভিতরে যতক্ষণ তুমি বসে থাকবা আমার আল্লাহ, ততক্ষণ তোমার জিন্দেগির যত ছোট ছোট গুনাহ খাতাগুলি আছে আল্লাহ সব মাফ কইরা দিবে। শুধু তাই নয় রে ভাই, শুধু তাই নয়, আমরা যখন কোনো কাজ করি এই জায়গা থেকে বোতলটা যদি আমি লইয়া এই জায়গার মধ্যে রেখা দেই, এই জায়গাটা খালি হয়ে যাও, আমার মহান মালিক আল্লাহ যে গুনাহগুলো মাফ কইরা দিবে, ওই গুনাহগুলোর জায়গার মধ্যে আল্লাহ ওই জায়গাটারে বরাত করার জন্য আল্লাহ নেক দ্বারা বড় বড় কইরা দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বরে আল্লাহর ইবাদত করবো। ওরা 1 নম্বর দিকে বেশি কথা বলতে চায় না, 2 নম্বর কথাটা শুনা নাও। আমার মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর গোলামের পরে এই দুনিয়ার জমিনে তোমরা খেদমত করবা তোমাদের মা আর তোমাদের বাবার। সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝুন আমার কথা, না বুঝলে সব বিফলে, স্যান্ডেল মাইক যা আছে সব বিফলে, আসা যাওয়া সব বিফলে। বুঝতেই বলছি কি ঠিক না? কিছু বুঝছেন? বোঝাটা হইল, চিন্তা কইরা দেখেন, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ দুনিয়ার কোনো কিছুর কথা বলে নাই, আল্লাহ আমাদের সহায় সম্পত্তির কথা বলে নাই, কোন আত্মীয় স্বজনের কথা বলে নাই, আল্লাহ বলেছেন স্বয়ং মা আর বাবার কথা। কন্যা সুবহানাল্লাহ। মা আর বাবার খেদমত করা, দেখাশোনা করা, তাদের দায়িত্ব নেওয়া। বলে দায়িত্ব আমি কেন নেব? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদত করা তোমাদের উপরে ফরজ। আল্লাহর ইবাদত করা আমাদের উপরে, আর জোরে কোন আল্লাহর ইবাদত করা যেমন তোমার উপরে আমার উপরে ফরজ, আল্লাহর বান্দা হিসাবে দুনিয়াতে মা বাবার সন্তান হিসাবে তাদের দায়িত্ব নেওয়া, তাদের দেখাশোনা করা, তাদের খেদমত করা তোমার উপরে আমার উপরে ফরজ। যেমন আল্লাহর হুকুম, আল্লাহর বিধান অমান্য করলে ওই কঠিন হাসরের মাঠে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহ তোমাকে ছাড় দিবে না, আল্লাহ তোমাকে ছাড়বে না। যেমন ভাবে নবী বলেন, মা বাবার খেদমত যারা না করে, মা বাবার দায়িত্ব যারা না নিল, মা বাবার দেখাশোনা যারা না করলো, যতক্ষণ মা বাবার দায়িত্ব দেখাশোনার হিসাব না দিবে ততক্ষণ আল্লাহ তাদেরকে মাফ করবে না, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। কেন? আল্লাহ নবী বলেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন। এ উম্মতের দলেরা, মা বাবার সন্তুষ্টির মধ্যে হইল আল্লাহ তাআলার সন্তুষ্টি। কোন সুবহানাল্লাহ। ওয়া সাখতুল্লাহু ফি সাখতিল ওয়ালিদাইন। আমার নবী বলেন, মা বাবার অসন্তুষ্টির মধ্যে হইল আল্লাহর অসন্তুষ্টি। আপনাদের মনোযোগের বাপ বালানা, একটা মানুষের মনোযোগ নাই, শয়তান কোথাইতেছে, ওই চেয়ারম্যান চাপ দিতেছে না যাক, তার ফালসায় কেমন লাগবো? জীবনে দেখছেন না আপনাদের তো বাপ বালানা, আজকে আমার বুঝতো না, কারণ সুতার বাপ বালানা। বালা কথা কই না, বালা বাপ খারাপ, বাপ খারাপ, বাপ বালা করতে বলা করবেন তো ইনশাল্লাহ, করবেন তো ইনশাল্লাহ। করেন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহু ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দেখুন বাপা দেখুন দোয়া দিলেন দেখছেন দোয়া আপনারা জিকিরও করতে মন চায় না। আচ্ছা আল্লাহ দেখেন তো দেখি আপনারা গোমদুরে লেছে নাকি আমার বাসা বসতেছেন না নাকি মজা লাগতেছে না? আরে ভাই ওইটুই শিক্ষা বিচ্ছালাম যেত না, ওইটা শিক্ষা বিচ্ছালাইলে যদি গাড়ি স্টার্ট দিয়ে ওই যদি আপনার মানে ফার্স্ট গিয়ার থেকে ফোর গিয়ার ফালাই যেতে সিনসিরা দেবো না, বুঝছেন না? যারা ফার্স্ট গিয়ারও ফালায় এরপরে আপনার একটা দুইটা তিনটা চারটা ফালায় এরপরে এটারে সুন্দর করে সালাম লাগবো। এখন যদি টুইটাই আপনার টান মারো ফোর গিয়ারও ফার্স্ট গিয়ারও করবো তা আমার সিরা নাক মুখ ফাইটা ফুটটা কাল্লা করলা ফাইটা ফুটটা রক্ত হয়ে দিল, ঠিক না? এই জন্য উঠতে চেতন যেত না। মহাব্বতে সবাই একটা মিনিট আল্লাহ দেখেন, আপনাদেরকে শয়তানে গুতাইতেছে, মনোযোগ কম, জোরে জোরে জবান খোলা কইলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিক ওদিক তাকাবেন না, আমার দিকে তাকান। বাবা বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করবা, তাদের দেখাশোনা করবা। কারণ কেন? আমার নবী কয় আব্বা আম্মা যদি খুশি হয় আমার আল্লাহ খুশি, আব্বা আম্মা যদি বেরাজ হয় আমার আল্লাহ বেরাজ। ও ভাই কেমন ভাবে বেরাজ হয়ে যা শুনিয়া যান। আমার আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, ও দুনিয়ার মানুষেরা তোমার মা অথবা তোমার বাবা অথবা দুজন তারা যখন বার্ধক্য উপনীত হয়ে যাবে, কারণ তারা যখন তার মানে বুড়া হয়ে যাবে, বুড়ি হয়ে যাবে, তাদের সাথে সুন্দর আচরণ করবা, সুন্দর ব্যবহার করবা। কাওলান কারীমা আও কাওলান সাদীদা, সুন্দর আচরণ করবা, সুন্দর ব্যবহার করবা, নরম ভাষায় কথা বলবা, কর্কশ ভাষায় কথা বলবা না। আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন এমন ব্যবহার করবা তারা যেন উফ শব্দটা পর্যন্ত না বলে। ও আমার বাবা ভাই, তারা যদি তোমার আমার ব্যবহারের কারণে উফ শব্দটা বইলা নেয়, আমার আল্লাহর আরশের মধ্যে দাগ লাইগা যা, আল্লাহর আরশ কায়ে পা ওঠে। এই জন্য গভীর মনোযোগে শুনেন। এখন আমাদের বর্তমান যুবক ছেলেদের অবস্থা, তারা মায়ের কথা শুনতে চায় না রে ভাই, তারা বাবার কথা শুনতে চায় না, মা বাবার কথা শুনে না, ছেলেরা শুনে না, মেয়েরা শুনে না। না শুনলে মা বাবার মনে কষ্ট লাগা যা। মা বাবার মনে কষ্ট লাগলে আল্লাহ সহ্য করবে না কেন জানা? তোমার আমার মা, তোমার আমার বাবা তোমার আমার এমন কষ্ট কইরা কইরা লালন পালন করছে, তুমি এতদিন পর্যন্ত বুঝবা না যতদিন পর্যন্ত তুমি সন্তানের বাবা হইবা না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আগে বুঝি নাই, সন্তানের বাবা হওয়ার পরে বুঝলাম। আজকে আসার সময় আমার সন্তান অসুস্থ, আমার বিয়ে বললেন অসুস্থ, আমার আব্বা নিয়ে গেলেন ডাক্তারের কাছে। বিকাল বেলা ভিডিও করে কথা বললাম, আমার ছোট্ট 18 মাসের বাচ্চাটা যখন আব্বা আব্বা কইরা ডাক মারছে, ও আমার বাবা ভাই, সন্তান যখন আব্বা আম্মা কইরা ডাক মারে, দুনিয়ার যত শান্তি সুখ আছে ভাই সব কিছু থেকে ওই ডাকটা মজা লাগে, ঠিক কিনা? আর ঠিক কিনা? এই জন্য মা
বাবারে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দিলে আল্লাহ সহ্য করবে না। আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী আমার জান্নাতুল বাকির ভিতরে ঘুইরা ঘুইরা সকল কবরগুলো দেখতেছেন। কোন আল্লাহু আকবার। দেখবেন আমাদের এলাকাতে আমাদের মুরব্বী বাবারা যদি কোনো লোক মারা যায়, এমন সময় ওই কবরে যাইয়া ওই মানুষটারে কবর দিতে যাইয়া দেখবেন অন্য অন্য কবর গুলো গইরা গইরা দেখে, ছেলেকে বলে, নাতিকে বলে, ভাইকে বলে, এটা তোমার দাদার কবর, এটা তোমার চাচার কবর, এই কবরটা তোমার দাদার, এই কবরটা তোমার চাচার। আমাদের এলাকার মুরব্বীরা এমন কিছু কাজ আমাদের এই গ্রামে করে, কি করে না? আর কোন আমার আব্বা আমার দাদারা দেখি নাই, দাদিরে দেখি নাই। আমার বড় চাচা মারা যাওয়ার পর, আমার একটা চাচা ভাই, আমার মেজু ভাই মারা যাওয়ার পর, আমার বড় চাচি, আমার মেজু চাচি মারা যাওয়ার পর, আব্বা যখন কবরে যাইতো, আমি এই সময় ছোট্ট, আমার অনেক মনে পড়ে, প্রায় মনে পড়ে। আব্বা বলতো, যখন তোমরা এই কবরের পার দিয়া যাইবা, তোমার ওই চাচি, তোমার ওই ভাই, তোমার দাদা দাদির কবরে গোলা তোমরা জিয়ারত করবা, তাদের জন্য দোয়া করবা। কেন জানো? আপনজন যদি এই কোরআনের মাহফিলে বইসা কবরের পাশে দাঁড়াইয়া নামাজ পড়িয়া হাত উঠাইয়া ওই আত্মীয় স্বজনের জন্য দোয়া করে, তারা যদি আপনজন হয়, আমার মহান মালিক আল্লাহ ওই আপনজনের দোয়ার বরকতে তাদের কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। বলছিলাম আমার নবীকে আল্লাহ দয়া জমা যাবে, নবী জান্নাতুল বাকির ভিতরে ঘুইরা ঘুইরা সকল কবরগুলো দেখতেছেন। এমন সময় আপনার আমার নবী তাকায়া দেখে ওই জান্নাতুল বাকির ভিতরে একটা ঘরের মধ্যে, কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কোন আল্লাহু আকবার। আর বলেন আল্লাহু আকবার। ওই কবরের মধ্যে আগুন জ্বলে, এমন সময় আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাইকা ডাইকা বলেন, ও সাহাবারা, এই কবরের মধ্যে আগুন জ্বলে ব্যাপার কি? আমি নবী তো বুঝতে পারলাম না, এই কবরটা কার? আমি নবী জানতে চাই। এই কথাটা বলার পর সাহাবায়ে কেরাম নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই কবরটা একটা যুবক সন্তানের। কিছুদিন আগে এই যুবকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ও নবীজি, এটা সেই যুবক সন্তানের কবর। আমার নবী বলেন, এই যুবক সন্তানের কবরে আগুন জ্বলে। তোমরা কি জানো এই যুবক সন্তানের কবরে আগুন জ্বলতেছে? আমার নবী হাত উঠাইয়া আল্লাহর কাছে মুনাজাত দিল, কারণ আমার নবী হইলেন মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ নবীজির দোয়া কবুল করতে দেরি করে না। কন্যা সুবহানাল্লাহ। এমনি করে আমার নবী দোয়া করলেন, আমার আল্লাহ দোয়া কবুল করলেন না। জিবরাইলকে পাঠা দিলেন, ওরে জিবরাইল, যা যা রে, আমার বন্ধুর কানে গিয়া খবর কাও, এই সন্তান দুনিয়াতে এমন কাজ করে আসছে, যতক্ষণ পর্যন্ত ওই কাজের ক্ষমা না নিবে, ওই কাজের ক্ষমা না হবে, আমি আল্লাহ এই বান্দাকে মাফ করতে পারবো না। জোরে সুরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। এই সন্তান বেয়াদবি করছে, এই সন্তান দুনিয়ার জমিনে এমন কাজ করে আসছে, ওই কাজের জন্য যদি তাকে মাফ না দেওয়া হয়, ওই কাজের জন্য যদি তাকে মাফ করা না হয়, নবী গো, আমি আপনার এই দোয়া কবুল করতে পারবো না। কারণ আমার আল্লাহ তো নবীজিকে বেইজ্জতি করতে চান না, এই জন্য জিবরাইলকে দিয়া আমার আল্লাহ এই কথাটা নবীজিকে জানায় দিলেন। সুবহানাল্লাহ। কোন এই কথা বলার পর নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেন, খুব খেয়ালের সাথে শোনেন, আমি বিশ্বাস করি এই গ্রামে সবার নাও হইতে পারে, বেশি অংশ যুবকেরা মা বাবার সাথে খারাপ আচরণ করে। এ যুবক ভাই, এই অবস্থায় যদি মহিলা যাও,
কবর জাহান্নামের গর্ত ছাড়া আর কোনো কিছু নয়, ঠিক না? এই জন্য দিলের কান ছাড়া শোনো, নবী বলেন সাহাবারা, এই কবরটা যার, তার বাড়িতে যাইয়া খবর লাগাও কে কে আছে, তার বাড়িতে যারা আছে তাদেরকে গিয়ে বলবা আমি নবী তাদেরকে স্মরণ করেছি। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া ওই যুবক সন্তানের বাড়িতে চলে গেল। বাড়ির মধ্যে গিয়ে দেখে ওই যুবক সন্তানের বাড়িতে কেউ নাই, কেউ নাই, শুধু একটা বৃদ্ধা মা বিছানায় পয়লা গড়াগড়ি করতেছে। আরামের বিছানা নাই, কম্বল নাই, ছোট্ট একটা করে ঘর, ওই ঘরের মধ্যে শুইয়া শুইয়া গড়াগড়ি করতেছে। এমন সময় সাহাবায়ে কেরাম গিয়া দেখে বললেন, ও বৃদ্ধা মা, এই ঘরের ভিতরে আপনি শুয়ে আছেন, আপনার দুনিয়াতে কে কে আছে? বৃদ্ধা মহিলাটা বলে, দুনিয়াতে আমার কেউ নাই। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর নবী আপনাকে স্মরণ করেছে। ওই নবীর দরবারে যাওয়ার জন্য ওই মহিলা দৌড়াইয়া নবীর দরবারে গেলেন, গিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনি আমাকে ডেকেছেন, আপনি আমাকে স্মরণ করেছেন, ব্যাপার কি বুঝতে পারলাম না। এমনি করে আপনার আমার নবী বলে, মা গো মা, দুনিয়াতে আপনার কে কে আছে আমি নবী জানতে চাই। কোন আল্লাহু আকবার, আর বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে আপনার কে কে আছে আমি নবী জানতে চাই। এই কথা বলার সাথে সাথে মহিলাটা চোখে পানি সাইরা দিয়া কাঁদতে শুরু করলো, আর বলে, ওগো নবী আমার, দুনিয়াতে আমার কেউ নাই, দুনিয়াতে আমি একা। আল্লাহর নবী বলেন, আপনার দুনিয়াতে কে ছিল? ওই মহিলা বলে, দুনিয়াতে আমার কেউ ছিল না, একটা সন্তান ছিল, এই সন্তানটা কিছুদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, মা গো, আপনার এই সন্তানের কবরে আগুন জ্বলে, আপনার সন্তানকে আপনি মাফ করেন, ক্ষমা করেন, আর না হয়তো আমার আল্লাহ আপনার এই সন্তানকে মাফ করবে না। এমনি করে ওই মহিলাটা চোখের পানি চাইয়া কান্দে, আর কই নবী আমার, আমার কাছে আপনি যা চাইবেন আমি তা দিয়ে দিব, কিন্তু এই সন্তানকে মাফ করার কথা বললেন না, ক্ষমা করার কথা বলবেন না। এই সন্তানকে যদি মাফ করার কথা আপনি বলেন, ক্ষমা করার কথা আপনি বলেন, তাহলে আমি সহ্য করতে পারবো না। নবী আমার চোখের পানি ছাইরা কান্দে, আর বলে, মা গো, কি ব্যাপার, আপনি এরকম ভাবে বলতেছেন কেন? ওই মহিলাটা বলে, আমার এই সন্তানটা ছোট্ট বাচ্চা, নাবালক অবস্থায় তার বাবা দুনিয়া থেকে বিদায় হয় যখন। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বাচ্চা নাবালক অবস্থায় যখন বিদায় হয়ে যায়, এমন সময় আমার স্বামী চলে যাওয়ার পরে আমার দুটো সন্তানকে আমি লালন পালন করতে যাইয়া আমি মা মানুষের বাড়িতে ঘুরে ঘুরে দাসী বান্দি কাজ করেছি। আমি না মানুষের বাড়িতে কামলা দিয়া দিয়া আমি তারে লালন পালন করেছি। আমার এমন কষ্ট হয়েছে, আমি আমার এই সন্তানের চেহারার দিকে আমি দুনিয়ার জমিনে দ্বিতীয় বিবাহ করি নাই, আমি কোন স্বামী গ্রহণ করি নাই। আমার বাবার বাড়ির লোকেরা আমারে বলছে দ্বিতীয় স্বামী গ্রহণ করার জন্য, কিন্তু আমি করি নাই। কারণ নবীজি গো, আমি যখন আমার সন্তানের চেহারার দিকে তাকাইতাম, আমি মার কলিজা ফাইটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। আমার এই সন্তানের দিকে তাকাইলে আমি মার যত আরামায়েশ আছে, যত ইচ্ছা আছে, সবগুলা নবী ধ্বংস হয়ে যাইত। এমন অবস্থায় আমি তারে এত কষ্ট করে লালন পালন করলাম, আমি তারে বড় করলাম। আমার এই সন্তান আমার কথা শুনতো না, আমার কথা শুনতো না। সেই সন্তান বড় হওয়ার পরে আমি মার দেখাশোনা করতো না, আমি মার দায়িত্ব নিত না। সে তার মন মতো জীবন চালাইত।
তো। এক পর্যায়ে আমি তাকে একটা কাজের অর্ডার করলাম, করার পরে আমার এই সন্তানটা আমি মার সাথে তর্কে জড়ায় পড়ছে। বুঝে থাকলে বলেন, আমাদের এলাকায় সন্তানগুলা মা বাবার সাথে তর্ক করে কি করে না? আরো জোরে কোন, তর্ক করে না? বাবাই বলে এক কথা, সন্তান বলে আরেক কথা। বাবাই যদি বলে তুমি ডান দিকে যাও, সন্তান বাম দিকে যায়। বাবাই যদি বলে তুমি ডান দিকে যাও, সন্তান বাম দিকে যায়। ও আমার বাবা ভাই, দিলের কানটা লাগায় শুনো। আমি তো জানি না কার জানে মা এই জায়গাতে নাই, বাবা এই জায়গাতে নাই। না জানি কার মা বাবা অন্ধকার ঘর কবরে ঘুমায় আছে। ওই মহিলাটা কান্দে আর বলে, আমি আমার সন্তানকে যখন কাজের কথা বললাম, আমার সন্তানের পর্যায়ে আমি মার মাথার মধ্যে একটা লাঠি লইয়া বাড়ি মাইরা দিছে। আমি মার মাথার মধ্যে বাড়ি মারার আমি মা জমিনে পড়িয়া গেলাম। আমারে ধরার মতো কেউ ছিল না। আমি মার মাথাটা পাইটা কলকলায়া রক্ত বাহির হইতে শুরু হইছে। ওগো নবীজি, আমি আসমানের দিকে তাকায়া আল্লাহর কাছে বললাম, আল্লাহ তোমার কাছে বিচার, আমি কার কাছে বিচার দিব? আমার তো কেউ নাই। ওগো দয়ার মালিক আল্লাহ, তুমি তার বিচার করবা। এই জন্য মনে হয় আমার আল্লাহ এই সন্তানের কবরে আযাব চালু করে দিয়েছে। নাউযুবিল্লাহ। শুধু তাই রে বাবা, শুধু তাই নয়, আপনার আমার নবী যখন এই কথা শুনলে এমনি করে আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করলেন আর বললেন, আল্লাহ এই সন্তান মনে হয় মার সাথে অনেক বড় বেয়াদবি করে ফেলেছে গো আল্লাহ। ও মালিক, তুমি এই সন্তানের কবরে আযাবটা তার মায়ের চোখের সামনে তুলে দাও। আমার আল্লাহ নবী দোয়া কবুল কইরা মায়ের চোখের সামনে যখন সন্তানের কবরে আযাবটা তুলে ধরলেন, এমন সময় ওই সন্তানের কবরে আযাব ওই মা দেখিয়া কান্দে আর বলেন, উনি আবার যেই সন্তানকে আমি এত কষ্ট কইরা যেই সন্তানকে আমি মা লালন পালন করলাম, আজকে আবার এই সন্তানের কবরে আগুন জ্বলে আমি মা কেমনে সহ্য করবো গো নবী? আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার আল্লাহ যেন আমার এই সন্তানটারে মাফ কইরা দেখুন। আল্লাহু আকবার। আর ধরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পর মহিলাটা মাটিতে পড়ে ঘোরাঘুরি করে আল্লাহরে বলে, আল্লাহ আমি আমার এই সন্তানটাকে মাফ কইরা দিলাম, আল্লাহ তুমি ক্ষমা কইরা দাও। দুনিয়ার জমিনে সন্তানকে যখন মজা কামড় মারতাও আমি মা সইতে পারতাম না। দুনিয়ার জমিনে যখন সন্তান অসুস্থ হইত আমি মা সইতে পারতাম না। রাত্রে ঘুমিয়ে যখন আমার সন্তান ছোট্ট নাবালক অবস্থায় প্রস্রাব কইরা দিত, পায়খানা কইরা দিত, আমি মা সইতে পারতাম না। ওগো আল্লাহ, এখন দিয়ে আমার সন্তানের কবরে আগুন জ্বলে। আল্লাহ গো, আমি আমার এই সন্তানকে মাফ কইরা দিলাম, ক্ষমা কইরা দিলাম, আল্লাহ তুমি মাফ কইরা দাও। আমার নবী দোয়া করলেন, আমার নবীর দোয়ার বরকতে ওই মা মাফ কইরা দেওয়ার কারণে আমার আল্লাহ ওই সন্তানের কবরে আযাব মাফ কইরা দিছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য যেই মা বাবা নিজে না খাইয়া তোমারে আমারে খাওয়াইলো, সেই মা বাবা যদি অন্ধকার ঘর কবরে চলে যা আর তোমার আমার কাছ থেকে কষ্ট লইয়া যা, বেটা লইয়া যা, আল্লাহ যদি বেরাজ হওয়া যাবে আর আল্লাহ যদি বেরাজ হওয়া যাবে ভাই, তোমার আমার কবর জাহান্নামের গর্ত ছাড়া আর কোনো কিছু হবে না। কারণ মা বাবার হকের
হিসাব না দেওয়া পর্যন্ত আমার আল্লাহ তোমারে আমারে মাফ করবে না। কথা কোন ঠিক কিনা? কোন মায়ের কষ্ট দিবা যে মা 10টা মাস 10টা দিন তোমারে আমারে পেটে ধারণ কইরা লালন পালন করছে রে ভাই, যে মা তোমারে আমারে কোলে লইয়া তোমারে আমারে কোলে লইয়া খানা খাইতে বসলে তুমি আমি পায়খানা করে দিতাম, প্রস্রাব করে দিতাম। আজকে সেই মা বাবা বুড়া হয়ে গেছে, সেই মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে। তাদের খেদমত করো না, তাদের দেখাশোনা করো না। তুমি যদি না করো আল্লাহ নারাজ হয়ে যাবে। মা বাবা কেমন জানো? এই দুনিয়ার জমিনে সন্তান যখন মুসিবতে পড়ে যায়, সন্তান যখন বিপদে পড়ে যায়, আর মা বাবা যখন আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই সন্তানের দোয়াটা ফিরাইয়া দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে যত আপনজন দেখো, মা বাবার মতো আপন কাউরে পরিবালা। ও ভাই, সন্তান বিপদে পড়া গেলে এই দুনিয়ার জমিনে সবার আগে জানে আমাদের মা আর বাবা। কথা কোন ঠিক কিনা? আমি আমার জীবনের ছোট্ট একটা বাস্তব কথা বলা যায়। ও ভাই, সুদূর সুনামগঞ্জ থেকে প্রোগ্রাম কইরা বিবারে আসার পথে মাধবপুর একটা থানা হবিগঞ্জ জেলা দেখবেন, আমাদের হাই রুটের মধ্যে দেখবেন অনেক সময় মধ্যখান দিয়া এরকম ভাবে আইল্যান্ড দিয়া রাখে না? আইল্যান্ড মধ্যখান দিয়ে আইল্যান্ড দেয় না? ডান পাশের গাড়ি ডান দিক দিয়া যাইব, বাম পাশের গাড়ি বাম দিক দিয়া যাইব, একটা আইল্যান্ডে রাখে। গাড়িগুলা দেখবেন কুয়াশার কারণে দেখা যায় না, গাড়িগুলা সামনে দিয়া ফটাইয়া ফটাইয়া আইল্যান্ড গুলার মাথা গুলারে ভাঙ্গা একবারে লেবেল করে রাখছে। ঠিক কি ঠিক না? লেবেল করে রাখছে। আমি যখন ওই প্রোগ্রাম শেষ কইরা বাড়ির দিকে রওনা হইলাম, মা বাবার দোয়া আল্লাহ ফিরে দেয় না। ওই মা বাবারে কষ্ট দিলে আল্লাহ সইবে না। বাবারে বাইরে আমার গাড়িটা চলা অবস্থায় কুয়াশার কারণে কোনো কিছু দেখা যায় না, টিপ টিপ বৃষ্টি পড়ে। এমন সময় আমাদের ড্রাইভার ছিলেন বিদেশে চলে গেছে, গাড়িটারে নিয়া কুয়াশার কারণে না দেখা গাড়িটারে ওই আইল্যান্ডের উপর দিয়া ওঠায় দিছে। গাড়িটা মধ্যখান বরাবর চলে গেছে, চারটা চাক্কা এরকম ভাবে আলগি হয়ে গেছে, গাড়িটা উপর হয়ে গেছে। এমনি করে আমরা হাউমাউ করে উঠে গেলাম। এমন সময় পকেট থেকে মোবাইলটা বাহির কইরা মায়ের কাছে যখন কল দিলাম আর বললাম, মা গো, ও আমার বাবা ভাই, একটা কল করলাম মা ধরলেন না, দুইটা কল করলাম মা ধরলেন না, তিনটা কল করলাম মা ধরলেন না। এরপরে আমার মা কিছুক্ষণ পর 1 মিনিট পর ফোনটা গড়াইয়া আমাদের কাছে ফোন করলেন, বললেন কি হয়েছে তো, রাত্রে তুমি কেন ফোন দিলা? এই রাত্রিতে তুমি তো ফোন দাও না। মাকে ডাক দিয়া বললাম, মা গো, ও মা, এখনো তুমি ঘুমাও না? আমার মা বলে, কেমনে ঘুমাবো? আমার সন্তান তো বাড়িতে নাই, আমার সন্তান বাড়ি চাইরা কোথায় চাইরা গেল? আমার সন্তান বাড়ি ফিরে না পর্যন্ত আমি মা ঘুমাইতে পারি না। এমনি করে চক্ষু দিয়া জের করে পানিগুলা যখন পড়ে, মা আমার ডাক দিয়ে কই, বাবা রে কি হয়েছে? মাকে বললাম, মা গো, এমন অবস্থা, গাড়িটা উপরে বইটা গেছে, গাড়িটা ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এমনি করে মা চোখের পানি চাইরা কান্দে আর কয়, তোমাদের তো কোনো কিছু হয় না। বললাম, মা গো, ফোন দেওয়া না, কারণ কি? ওই মা বলে, বাবা আমার, আমি তার যত নামাজ পড়া আমি মা তোমার জন্য হাত উঠাইয়া
আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আর বলতেছিলাম, আল্লাহ আমার সন্তানদেরকে রাতের বেলা গাড়ি ঘোড়ায় তুলে বিপদে পালাই এলাম। এমনি করে মাকে বললাম, মা গো আজকে যে অবস্থা হয়েছে গো মা, বাঁচার কথা নয় মা গো, তোমার দোয়ার বরকতে বাইসা গেলাম। ও আমার বাবা ভাই, মা বাবা যাদের দুনিয়াতে আছে, যদি কোনোদিন কষ্ট দিয়া থাকো, তাদের দেখাশোনা যদি না কইরা থাকো, তাদের কাছে মাপ চাইবা, তাদের কাছে ক্ষমা চাইবা। তারা যখন দুনিয়া থেকে চলে যাবে, তোমার জান্নাত চলে যাবে। আমার নবী বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহ। ও উম্মতের দলেরা, তোমাদের মা বাবার পায়ে তুলে তোমাদের জান্নাত হাসিল কইরা নাও। ও আমার বাবা ভাই, কেমনে হাসিল করবা? আমার আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তোমরা তোমাদের রহমতের চাদরটা মা বাবার পায়ের নিচে বিছা দাও। তার মানে এই নয় গায়ের চাদর খইলা দিবা, তার মানে হইল জীবনের হায়াতের জিন্দিগিটা মা বাবার জন্য উৎসর্গ করবা। তাদেরকে কষ্ট দিবা না, তাদেরকে ব্যথা দিবা না। কারণ কেন জানা? ও আমার বাবা ভাই, যারা সন্তানের মা বাবা হইছ, ও আমার পর্দার আলের মায়েরা, যারা সন্তানের মা হইছ, যারা সন্তানের বাবা হইছ, মনে রাখো তুমি তোমার সন্তানকে যেমন ভাবে কষ্ট দিয়া দিয়া লালন পালন করলা, তোমার মা তোমার বাবা, আমার মা আমার বাবা তোমারে আমারে এমন ভাবে লালন পালন করছে। কথা কোন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? এই জন্য অনেক সন্তান আছে রে ভাই, মার দেখাশোনা করে না। ও ভাই, মা তাকে ছোট্ট একটা করে করে আর সন্তান আরামের বিছানায় ঘুমায়। মা পাঙ্গা করে ঘুমায়, বিছানা নাই, কম্বল নাই, আরামের কোনো ব্যবস্থা নাই, ছোট্ট ছোট্ট করে ঘুমায়। এমন কিছু পরিবার আপনার আমার সমাজে আছে কিনা? নাই। আরো জোরে বলেন, আরো জোরে কম আছে রে ভাই, আছে। এই জন্য হাত উঠাও, দেখতে চাই কার মা নাই, না জানি কার বাবা নাই, কার মা বাবা নাই। হাতটা একটু কষ্ট করে উঠাও, আমি দেখতে চাই এখানে কোন কোন বাবা ভাই এতিম আছো। ও আমার বাবা ভাই, তুমি আমি এতিম, যারা এতিম হয়ে গেছো, বাবার কথা খেয়াল করো, মায়ের কথা খেয়াল করো। যেই বাড়িতে মা বাবা ঘুমাইতো, আজকে তুমি আমি সেই বাড়িতে ঘুমাই। যেই বাড়িতে আমার দাদা ঘুমাইতো, সেই বাড়িতে বাবা ঘুমায়া গেছে। তুমিও একদিন, আমিও একদিন এই বাড়ি ঘর ছাইরা অন্ধকার ঘর কবরে চইলা যাব। সবাই কথা বলেন ঠিক কি ঠিক না?